সকালবেলা নাস্তা করা শেষে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। ছেলের পড়া শেষ, তাই এখন বইপত্রগুলো একটু গুছিয়ে রাখতেছি। আমি ছেলেকে পড়া বলতে একটু মাঝে মাঝে পড়াই আর হাতের লেখাগুলো একটু লিখাচ্ছি, কারণ সামনে ইয়ারে ওকে আমার স্কুলে দেওয়ার প্ল্যান আছে। তাই ও লিখতে মোটেও চায় না, কিন্তু পড়াশোনা খুব সুন্দর করে আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলা নাস্তা শেষে দেখলাম ছেলেকে একটু আমি পাউরুটি বানিয়ে দেই, কারণ এটা বিকেলে নাস্তা করবে। আমি বাইরের নাস্তা একদমই দেই না, চেষ্টা করি যতদূর সম্ভব ঘরে কোনো কিছু তৈরি করে দিতে, কারণ ঘরে খাওয়াটা স্বাস্থ্যসম্মত। এই গরমে বাইরের খাবারটা না দেওয়াই ভালো। তো পাউরুটি বানানোর শেষে সিঁড়িতে এসে দেখি এই যে অফিসাররা বসে আছে। এরা আবার সিঁড়ির ঘর ছাড়া ডিম দেয় না। একজন দেয় স্বাদের সিঁড়ির ঘরে, ওই দেখেন হেঁটে হেঁটে চলে যাবে, আর আরেকজন তো এইখানে এসে প্রত্যেক দিন 1 ঘন্টা করে রেস্ট নেয়। তো ওদের কাহিনীগুলো দেখে এসে আমি একটু রান্না বসিয়ে দিব। কালকে গরুর মাংস রান্না করেছিলাম, একটু ঝাল লবণ বেশি হয়েছিল, তো ওটা রেখে দিয়েছিলাম। প্ল্যান করেছি আজকে একটু মসুরের ডাল আর ওই মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করব দুপুরের জন্য, তো এটাতেই হয়ে যাবে। একটু ঝাল কম দিলে আমার ছেলেও মাশাল্লাহ খেয়ে নিবে। তো আমি এখানে কষিয়ে রসিয়ে একদম ভালো মতো খিচুড়িটা ভুনা করে খিচুড়ি রান্না করে নিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে হয়ে গেছে আমার খিচুড়ি, মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল, যেহেতু গরুর মাংস ছিল তাই আর কি। তারপর বিকেলবেলা সন্ধ্যার পরে আমি চিন্তা করতেছি যে দুপুরে তো খিচুড়ি খেয়েছি, এখন কি রান্না করব। তো করলা ছিল ফ্রিজে, দেখলাম যে করলা ভাজি করি। বাপরে, করলা বের করে দেখি করলা তো ফ্রিজে রেখেছি পেকে গিয়েছে। মানুষ রোদে পাকাইতে পারে না, আর এটা ঠান্ডাতেই পেকে গেছে। তো আরেকটা করলা ভেঙে এই দেখেন এর মধ্যে কি পরিমাণে পোকা দেখা যাচ্ছে। এগুলো দেখে কি আর করলা ভাজা খেতে ইচ্ছে করে? মোটেও খেতে ইচ্ছে করে না। তো কি যে করলা দেখতে বাইরে থেকে ভালো, বাট ভিতরে এত পরিমাণে পোকা আমি বুঝতেই পারিনি। তারপর ছেলেকে আমি সন্ধ্যার পরে নাস্তা করতে দিয়েছি। ওই যে পাউরুটি বানিয়েছিলাম কলা দিয়ে, এখন সে পাউরুটিটা মাশাল্লাহ অনেক সুন্দর করে খেয়ে নিবে, বলেছিল অনেক ভালো হয়েছে। আর আমরা চিন্তা করলাম যে একটু মুড়ি মাখা খাই, তাই চলে গেলাম আদা পেঁয়াজ রসুন এবং চানাচুর একটু ছোলা ভাজি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আর কি মুড়ি মাখাটা খেয়ে নিব। আমি প্রায় ছোলাটা রান্না করি বিকেলের জন্য রেখে দিই, কারণ মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। তো আমি আর আমার হাজব্যান্ড মুড়ি মাখা খেয়ে নিলাম, আর ছেলে তো খেয়ে নিল পাউরুটি। তারপরে দেখলাম একটু চা খাই, কারণ খুব চা খেতে ইচ্ছে করতেছিল। গরম, তারপরেও চায়ের নেশাটা কেমন যেন যায় না, একটু চা খেতেই ইচ্ছে করে। তো একটু চাও আমরা দুইজন খেয়ে নিলাম, ততক্ষণে আমার ছেলের খাওয়া দাওয়া শেষ। তো এই গরমে আর কি করব, কিচ্ছু করার নাই, তবুও চা খেতে ইচ্ছে করে। মাঝে মাঝেই প্রায় আমি বিকেলে চাটা খাই, আর রং চাটাই বেশি খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড দুধ চা একদমই পছন্দ করে না। আমার দুধ চা পছন্দ, বাট ওর জন্য আমি দুধ চা একদমই খেতে পারি না, কারণ একজন মানুষের জন্য দুধ চা বানাইতে ইচ্ছে করে না। তো চা খাওয়ার পরে আমি এই যে 9টার দিকে দেখলাম যে সন্ধ্যায় তো আমি করলাটা বের করেছিলাম, করলাটা পচা বের হয়েছে। তো এখন কি রান্না করব, তো চিন্তা করলাম যে ফ্রিজে ঝিঙ্গা আছে, ঝিঙ্গা দিয়ে হাতে মেখে কয়েকটা পাবদা মাছ রান্না করি, এগুলো দিয়ে কি আর রাতে হয়ে যাবে। তো আমি পাবদা মাছও রান্না করে নিলাম, এটা দিয়ে রাতে আর কি খেয়ে নিব, কারণ করলা তো ভাজি করতে পারি না। এই যে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ তরকারি। তারপর একটু ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম একটা বাসায়। আজকের ভিডিও এখানেই। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আবার পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।